তীরটা এসে পিঠের মধ্যে বিদ্ধ হলো। সাহাবী নামাজ ছাড়ে না, নামাজ চলমান আছে, সূরা কাহাফ শেষ করতে চায়, নামাজের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলে সংলাপ করে নামাজের ভিতরে মজা পায়। তীর আসলেও খবর নাই, নামাজ চালিয়ে যাচ্ছে। কাফেরটি মনে করছে দুইটা তীর মারলাম, কোনো নড়াচড়া নাই। 3 নম্বর একটা তীর মাইরা দেখি এটা মানুষ নাকি বৃক্ষ ঘাস। আরেকটা তীর মারলো, ওই তীরটা কোমরে এসে পড়লো। আল্লাহ রসুলের সাহাবী এখনো নামাজ শেষ করে নাই, নামাজ চালিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের শয়তান, কিসের দুনিয়ার হিসাব, বরং নামাজের ভিতরে একটা রসগোল্লার মতো মজা পাচ্ছে। রসগোল্লা চালিয়ে যাচ্ছে। মিষ্টি যেমন খেতে মন চারও চায় আরো খায়, রসগোল্লা চিকেন যেমন খাওয়ার সময় আরো খায় আরো চাই, ভবন একটা আগ্রহ মজা পায়। 4 নম্বরের মুসল্লিরা নামাজের ভিতর প্রবেশ করল, নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাতের মজা পায়। তীর মারলেও নামাজ বন্ধ নাই, আঘাতপ্রাপ্ত নামাজ বন্ধ নাই। সালাম ফিরে পাশের বন্ধু সাহাবীকে বলছে, সাহাবী তাড়াতাড়ি ওঠো, শয়তান মনে হয় আশেপাশে আছে, আমরা গায়ে 3টা মেরেছে। সাহাবী বলছে, তোমার হাতে পায়ে সব জায়গায় রক্ত, নদীর বহমানের মতো নদীর ঝর্ণা পড়তেছে, 3টা তীর মারলো, তুমি আমাকে ডাকলে না কেন? তোমার গায়ে 3টা তীর লাগানো আছে, সাহাবীরে তুমি আমাকে এতক্ষণ পর্যন্ত ডাকলে না কেন? বন্ধু বন্ধুকে বলে, বন্ধু আমি যখন নামাজ পড়ছিলাম সূরা কাহাফ আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম, তীর মারলো, আমার চাইছিল নামাজ শেষ করতে, আবার মারলো, নামাজ শেষ করতে মন চায় না। 3 নম্বর তীর মারলো, নামাজ শেষ করতে মন চাইল না, মুসলমানদের কাফেলার ক্ষতি হবে, এই জন্য নামাজ শেষ করে দিলাম, তোমাকে ডেকে দিলাম। এই রকম নামাজ 4 মুসল্লি, 4 স্তর মুসল্লিরা পাওয়া যায়। এরা নামাজের ভিতরে আল্লাহর সাক্ষাতের মজা পায়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ হয়েছে। সাহাবীরা যখন হযরত আলীর থেকে পায়ের থেকে তীর খুলতে চায়, রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী বলেন, তীরে হাত দিলে আমার মাথার মগজ পর্যন্ত খবর হয়ে যায়, আমার তীরটা এখন বের করো না ভাই, আমি আমার ভিতর থাকি না, আল্লাহর মেরাজ আল্লাহর সাক্ষাতে চলে যায়, নামাজের ভিতরে তোমরা আমার তীরটা নামাজ পড়া অবস্থায় খুলে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থায় তীর খুলো না। হযরত আলী নামাজ শুরু করলেন, সাহাবায়ে কেরাম তীরটা টান মেরে খুলে নিলেন। হযরত আলী জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না। নামাজ শেষ করে বলে, বন্ধু আমার তীরটা বের করো নাই। বলে, কখন যে বের করেছি তুমি নিজেও জানো না। এর নাম হলো আল্লাহর ধ্যানে নামাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছেন, সন্তান তার আশেপাশে খেলা করতেছে। নামাজ শুরু করার পরে জঙ্গলের পথ, পাহাড়ের গিরিপথ দিয়া বিষাক্ত একটা সাপ চলে আসলো। সাপ আসার পরে সন্তানের আশেপাশে চলে আসলো, সন্তানকে সাপটা পেঁচিয়ে ধরলো। মানুষের চিচামেচি, চিৎকার শুরু হয়ে গেল। হযরতে তালহার সন্তানটা সাপ পেঁচে ধরেছে, লাঠিলো, ছোটালো, চিৎকারে চেঁচামেচি, গোড়া পাড়ার মানুষ এক জায়গায়। কিন্তু মানুষ অবাক হয়ে যায়, তার পাশেই তো তার বাবা নামাজরত আছে। আমাদের এই সিল্লি কি তালহার কানে যায় না? নিজের সন্তানের প্রতি এতটুকু মায়া নাই? কই নামাজ শেষ করে নামাজ ভেঙে দিয়া সন্তানকে সাপের কামড় থেকে বাঁচাবে, ও তোর খবরও নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সব চিল্লামিল্লি করে সব মানুষ জমা করে ফেলেছি, কিন্তু হযরত তালহা ঠান্ডা মেজাজে ওর পাশেই সন্তানকে সাপে ধরে আর মানুষ জমা হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে না। যথা নিয়মে যথা সিস্টেমে নামাজ শেষ করার পরে পাড়া প্রতিবেশী বলে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তোমার কলিজার টুকরার সন্তানকে সাপে কামড়াচ্ছে, সবাই আমরা জমা হয়ে গেছি, তোমার কোনো খবর নাই, তুমি এমন কেন? হযরত তালহা বলছেন, আমি যখন নামাজে পড়ি শুরু করি, আল্লাহর সঙ্গে আমার কথা হয়, সংলাপ হয়, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। বলেন সুবহানাল্লাহ। সত্য কথাকে আমরা
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে প্রতি সপ্তাহের ন্যায় আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই খুশির সাথে মুহাব্বতের সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লাখ কোটি তার চাইতে অনেক 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 বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির একমাত্র দিশারি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম শফিউল মুজনিবিন রহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আল্লাহর প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরিন কিরাম, ইমানের পরে সবচেয়ে যেই ইবাদতটা দামি, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ গোলামি, কেন সেরা, কেন শ্রেষ্ঠ, তার 10টি কারণ প্রথমে আমি আপনাদের সামনে বলেছিলাম। এর বাহিরেও অনেক কারণ আছে। নামাজ কেন সেরা, নামাজ কেন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গোলামি, এটার আরও অনেক কারণ আছে। যদি বলেন যে আরও একটা কারণ হতে পারে যে নামাজ হচ্ছে সবচেয়ে বেশি ছাড়যোগ্য ইবাদত, অন্য কোনো ইবাদতে ছাড় নাই, কিন্তু নামাজে এক প্রকার ছাড় আছে, শিথিলের ব্যবস্থা আছে। কোনো ধনী মানুষ যদি সম্পদশালী হয়, তার কাছে কোনো অপশন নাই 2.5% দিতে হবে, 2% দেওয়ার কোনো অপশন নাই। যে তুমি একটু বখিল, তোমার একটু টাকার পরিমাণ কম, তুমি 2.5% না দিয়ে 2% দিলে হবে, এমন কোনো ফতোয়া নাই, মানে ছাড় নাই। তুমি একটু দুর্বল, তুমি একটু অসুস্থ, এজন্য তুমি আসরের পরে ইফতার করতে পারবে, মাগরিব পর্যন্ত থাকা লাগবে না, রোজাটা তোমার জন্য আসর পর্যন্ত, এমন কোনো ছাড় রোজার ক্ষেত্রে কোনো বান্দার জন্য নাই। না রাখলে না রাখবে, কিন্তু রাখলে মাগরিবের আযান পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি সম্পদ বেশি নাই, কিন্তু হজ করার ইচ্ছা আছে, তুমি বাইতুল মুকাররমটা তওয়াফ করে আসলে হজ হবে, এমন কি কোনো ছাড় আছে? নাই। বা তুমি বাইতুল মুকাদ্দাস যদি তোমার আত্মীয় থাকে, ওখানে যদি টাকা খরচ হয়, ওটাও তো দামি জায়গা, ওখানে গেলে হবে না। হজ করতে গেলে খানায় কাবায় যেতে হবে। রোজা রাখতে চাইলে ফজর থেকে মাগরিব পর্যন্তই রাখতে হবে। যাকাত দিতে চাইলে সম্পদশালী হলে 2.5% দিতে হবে, কোনো ছাড় নাই। কিন্তু নামাজে ছাড় আছে। কেমন ছাড়? 5 ওয়াক্ত না পড়লে 4 ওয়াক্ত পড়লে চলবে এমন ছাড় নয়। নামাজের ভিতরে একটা ছাড় আছে, সেটা হলো তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, তুমি অসুস্থ, দাঁড়াতে পারছো না, বসে থেকে নামাজ পড়লে চলবে। সুবহানাল্লাহ। ছাড় আছে না নাই? আছে। হুজুর আমি আরো অসুস্থ, আমি বসতেই পারি না, শুয়ে শুয়ে যদি নামাজ পড়ো তাহলে নামাজ হয়ে যাবে, যদি বসার ক্ষমতা না থাকে। হুজুর আমি আমার জিহবা দিয়া বড় আওয়াজে স্পষ্ট করে তেলাওয়াত করার শক্তি নাই, আমি আরো দুর্বল হয়ে পড়েছি। তাহলে ইশারায় যদি নামাজ পড়ো, পশ্চিম দিকে মুখ করে, রব্বুল আলামিন বলেন তারপর নামাজ পড়তে হবে। নামাজ মাপ নাই, পুরুষের জন্য নামাজ মাপ নাই। ছাড় আছে। হুজুর আমি লা সালাতা লিমান লা তাকুনা লাহু, যার জীবনে পবিত্রতা নাই, ওযু ছাড়া নামাজ নাই। হুজুর আমি অসুস্থ, আমি ওযু করতে পারি না, আমার জন্য নামাজ কি মাপ আছে? না, ওযু করতে না পারলেও নামাজ মাপ নাই। পানি স্পর্শ করতে পারছো না, ডাক্তার বলেছে সারা শরীরে তোমার ব্যান্ডেজ, পানি স্পর্শ করা যাবে না, নামাজ মাপ নাই। প্রয়োজনে
তায়াম্মুম দিয়ে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। দাঁড়াতে না পারলে বসো, তারপরও পড়ো। বসতে না পারলে শুও, তারপরও পড়ো। শুইতে না পারলে একেবারে যেদিকে হাতে সেদিকে পড়ো। হুজুর আমি পশ্চিম দিকে নামাজ পড়া ফরজ, কেবলামুখী হয়ে নামাজ পড়া কি ফরজ? হুজুর আমি এমন এক জায়গায় এসেছি পশ্চিম দিকে চিনি না, কেবলা চিনি না, নামাজ মাপ নাই। তোমার মন যেদিকে পশ্চিম বলে সেদিকে সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়া। এটা পূর্ব হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, জিজ্ঞেস করার কেউ নাই। তোমার মন যেদিকে পশ্চিম বলে ফতোয়া দিবে ওদিকে নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ সুবিধা অন্য ইবাদতে নাই। তাহলে নামাজ এজন্য শ্রেষ্ঠ এবং সেরা ইবাদত। আরো একটি কারণ নামাজ কেন সেরা, নামাজের ভিতরে ইনডাইরেক্টলি পঞ্চম রুকন জড়িত আছে। নামাজের ভিতরে যাকাত মানে মালিয়াও আছে, নামাজের ভিতরে রোজাও আছে, নামাজের ভিতরে সম্পদ দান করা যাকাতের সিস্টেমও আছে, নামাজের ভিতরে হজেরও সিস্টেম আছে, নামাজের ভিতরে পঞ্চম চতুর্থ এবং সব রুকনের ছোঁয়া বিদ্যমান আছে। যেমন রোজা রাখলে মানুষ কিছু খেতে পারে না, নামাজের ভিতরে মানুষ কিছু খেতে পারে না। ইনডাইরেক্টলি রোজার হাকিকত নামাজের ভিতরে আছে। রোজার নিয়ত করার পরে মুখে কিছু দেওয়া যায় না, নামাজের নিয়ত করার পরে মুখে কিছু দেওয়া যায় না। আর ইবাদতে মাল আছে দুইটা, হজ এবং যাকাত। নামাজ পড়ার জন্য টাকা খরচ করা লাগে, টুপি কিনা লাগে, নামাজ পড়ার জন্য অতিরিক্ত একটু ফ্রেশ কাপড় চোপড়ের লাগে, শরীরটা পাক করার জন্য পাক কাপড় লাগে, নামাজ পড়ার জন্য মসজিদ বানাতে হয়, নামাজ পড়ার জন্য জায়নামাজ লাগে। নামাজের ভিতরেও কিছু অর্থ খরচ করার ইনডাইরেক্টলি ইবাদতে মালই আছে। নামাজ পড়ার সময় হজেরও বিদ্যমান আছে। হজের মধ্যে কিছু মানুষ প্রেমের নিদর্শন পেশ করে, সেলাইবিহীন কাপড় পরিধান করে, খানাই কাবা এই জায়গায় সেই জায়গায় ঘোরাফেরা করে। এটা হলো খানাই কাবার অংশ, মসজিদ খানাই কাবার অংশ, এটা শাখা। হজের ভিতরে যেমন কিছু প্রেমের নিদর্শন পাওয়া যায়, নামাজের ভিতরে কিছু নিদর্শন পাওয়া যায়। একেবারে এসে কানটা হাতে দিয়া এরকম করে বিনয়ের সাথে দাঁড়ায়, কিছুক্ষণ পরে মালিক বলে রুকুতে যায়, মাথাটা কপালটা মাটির মধ্যে গোছায় দেয়, তোর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়, সম্মানের প্রতীক মাথাটা আমার সামনে বিলিয়ে দেয়। এগুলো হলো মালিকের সাথে গোলামের একটা প্রেমের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে ডাকে, এটা যেন নামাজ নয়, এটা যেন রবের সাথে সাক্ষাৎ, মালিকের সাথে সংলাপ, মালিকের সাথে সাক্ষাৎ যেন নামাজ। ঘুম থেকে উঠেছে, মালিক বলছে তুই না আমার গোলাম, নতুন জীবন পেয়েছিস, আয় আমার সঙ্গে কথা বলতে, আয় আমার সঙ্গে কথা বলবি, তোর সঙ্গে আমি সংলাপ করব। নামাজের দাঁড়িয়ে যখন মানুষ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তখন বান্দা বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন বান্দা রাব্বুল আলামিন যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলে বান্দা আমার গুণ আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, জবাবে আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আব্দি। প্রত্যেকটা বান্দার সূরা ফাতিহার প্রত্যেকটি কথার সঙ্গে, প্রশ্নের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট বান্দার সঙ্গে জবাব দেয়, ডাইরেক্ট উভয় পক্ষের সংলাপ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ নামাজ শেষ করে চলে যায়, জোহরের সময় যখন চলে আসে, সূর্য যখন দ্বিপ্রহর থেকে একটু ঢলে যায়, মালিক আবার বলে তুই আমার গোলাম, কথা বলছিস সেই সূর্য উদয়ের সময়, মাঝখানে কতক্ষণ সময় গেল, তুই না আমার গোলাম, তুই আমার প্রেমিক, আমি তোরা আশিক, এতক্ষণ আমার সঙ্গে কথা বলে না থাকলি কেমনে? আয় আবার আয়, আমার সঙ্গে কথা বল। ঠিক দুপুরের সময় আবার কথা বলতে, সংলাপ করতে, সাক্ষাৎ করতে বান্দা চলে আস।
আবার চলে যায় আসরের সময়। আল্লাহ পাক বলেন দিন প্রায় শেষ পর্যায়ে, কই যে দুহুরের সময়ের সঙ্গে কথা বলছিলি, মাঝখানে 2 ঘন্টা চলে গেল, আয় আমার সঙ্গে আবার কথা বলতে আসরের সময় আমরা আসি। আবার যখন সূর্য ডুবে যায়, আল্লাহ বলে বান্দা সূর্য ডুবে যাচ্ছে, দিন শেষ, রাতের শুরু, কতক্ষণ যে আসরের সময় বলছিলি, আবার আয়, আবার আমার সঙ্গে কথা বল, মাগরিবের নামাজে আমরা আসি। মাগরিবের পরে যখন আমরা ঘুমাতে যাব, তুই এখন ঘুমাতে যাবি, এই ঘুম তোর জীবনের শেষ ঘুম হতে পারে, এই নিদ্রা তোর জীবনের শেষ নিদ্রা হতে পারে, এই নিদ্রার পরে জীবনে তুই আর দুনিয়াদারের চোখে দেখতে না পারিস, এই ঘুম এই যাত্রা তোর শেষ যাত্রা হতে পারে। আমার সঙ্গে কথা না বলে তুই কি দুনিয়া থেকে বিদায় হবি? নিদ্রার আগে, ঘুমের আগে আয় আয় আমার সঙ্গে আবার একবার কথা বল। বান্দা তখন এশারের নামাজ পড়ে, জীবনের শেষ কথা বলে নিদ্রায় যায়। আল্লাহকে বলে আল্লাহ এই নিদ্রা যদি শেষ নিদ্রা হয়, তোমার সঙ্গে আর কথা বলার সুযোগ হবে না, এজন্য ঘুমের আগে তোমার সঙ্গে আবারও কথা বলতে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। প্রেমের নিদর্শন নামাজের ভিতরে সর্বপ্রকার ইবাদত আছে। আমি আগে একবার আপনাদের বলেছিলাম, নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে পৃথিবীর যত প্রকার ইবাদত আছে সব নামাজের ভিতর আছে। যেমন নামাজের শুরু হয় আল্লাহু আকবার দিয়া, কি দিয়া শুরু হয়? আল্লাহু আকবার দিয়া। আল্লাহ মানে আল্লাহর তাকবীর দেয়া, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। যেমন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করি, তাহলে শুরুতে শুরু হলো তাসবিহ দিয়া। আর মানুষ যখন নামাজে শুরু করে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা নামাজের শেষে 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে আলহামদুলিল্লাহ মানে তাসবিহ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার তাসবিহ পড়লাম, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করলাম। আবার যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, এখানে সুবহানাল্লাহ এটাও পাওয়া গেল। নামাজের ভিতরে মানুষের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করা। নামাজের ভিতরে নফল শ্রেষ্ঠ ইবাদত কোরআন তেলাওয়াত আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দামি ইবাদত হলো মানুষ নামাজের ভিতরে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ জিকির। নামাজের ভিতরে ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাশাহুদের শুরু শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নামাজের ভিতরে মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দরুদ শরীফ। নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দরুদ শরীফও নামাজের ভিতর আছে। শ্রেষ্ঠ ইবাদত জিকির নামাজের ভিতর আছে। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত নামাজের ভিতর আছে। বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের একটি সূরা আছে যেটা কোরআনের ভূমিকা, যেটা তেলাওয়াত করলে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। একমাত্র সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা এক রাকাত নয়, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার সিস্টেম আছে। সুবহানাল্লাহ। অন্য সূরা এক রাকাতে পড়লে আরেক রাকাতে এটা পড়া যায় না, আরেকটা পড়তে হয়। 4 রাকাতে 4 সূরা, 8 রাকাতে 8 সূরা। কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে কেন? এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সংলাপ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সঙ্গে প্রতি রাকাতে যেন সরাসরি কথা বলা যায়, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা
নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এজন্য প্রত্যেক রাকাতে মেরাজ সরাসরি সংলাপের ব্যবস্থা নামাজের সূরা ফাতিহার মাধ্যমে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ সেরা। আরো একটা নামাজের মানুষকে আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার কাছে চাও আমি খুশি হই। মোনাজাত, আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহর কাছে চাওয়া, মোনাজাত করা, এটা আল্লাহর পছন্দ। এটা নামাজের দোয়া মাসুরার ভিতর আছে। সরাসরি দোয়া মোনাজাত নামাজের ভিতরে পড়ছেন, নামাজ করছেন, দোয়া পড়ছেন, নামাজ করছেন, মোনাজাত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা মোনাজাত। এটা কি? নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের ভিতরে মোনাজাতও আছে। কি আছে? মোনাজাতও আছে। এভাবে করে নামাজের ভিতরে আপনি বলতে পারেন নামাজের ভিতরে আর কি আছে? নামাজের ভিতরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বডির প্রত্যেকটি ব্রাঞ্চ আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ শ্রেষ্ঠ। জিহ্বা দিয়ে তেলাওয়াত করতেছেন, নাক দিয়া সিজদা, মাথা দিয়া সিজদা, হাত দিয়া নিয়ত বাঁধলেন, তারপর ধরলেন, এ হাত ইবাদতে লিপ্ত হয়ে গেল। পা দিয়া দাঁড়িয়েছেন, পা ইবাদতে লিপ্ত হয়ে গেল। এভাবে করে মাথা পর্যন্ত ইবাদতের ভিতরে লিপ্ত হলো। মাথা হচ্ছে ব্রেন অফিসার, অ্যাকাউন্টিং অফিসার। কয় রাকাত নামাজ পড়ছো, কয় রাকাত পড়ছো না, এটা মাথার মধ্যে হিসাব নিকাশ চলতেছে। একেবারে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর গোলামির সাগরে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ সেরা। এইভাবে করে নামাজ কেন সেরা? বহু কারণ আরো বলা যায়। আজ পর্যন্ত বলে দ্বিতীয় স্টেপে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা ঈমানদার তারা নামাজ পড়ে, খুশুর সঙ্গে তারা নামাজ পড়ে, একাগ্র চিত্তে নামাজ পড়ে। মুমিনদের নামাজ এভাবেই হয়। আর মুনাফিকদের নামাজ হয় আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। মুনাফিকরা নামাজ পড়ে উদাসীনতার নামাজ, আর আল্লাহর মুমিন বান্দারা নামাজ পড়ে একাগ্রচিত্ততার নামাজ। নামাজে যখন খুশু পাওয়া যায় তখন সেই নামাজ তার জীবনের সব অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। সকল নামাজের নামাজ কিন্তু সমাজে অন্যায় থেকে ফিরাইলাম। অশ্লীল, অসত্য, বেহুদা, অনর্থক, ফাহিশা, গুনাহে সাগিরা, গুনাহে কবিরা, বড় বড় অশ্লীল গুনাহ থেকে সকল নামাজকে ফিরায় না। যে সমস্ত মানুষের ভিতরে নামাজে খুশু পাওয়া যায়, এটা হলো 5 প্রকার নামাজের 4 নম্বরের মুসল্লি বলেছিলাম। প্রথম নম্বর হলো মুআকাব, শাস্তিযোগ্য নামাজ, যে নামাজ ইরিগুলার। 2 নম্বর হলো মুহাসাব, নামাজ পড়ার সময় হিসাব করে, দুনিয়াদারির হিসাব। এটাও কি শাস্তিযোগ্য নামাজ। এই নামাজ এরাও জাহান্নামে যাবে। 3 নম্বর বলেছিলাম মুসাব, 3 নম্বর বলেছিলাম মুকাফফার মানে ক্ষমাপ্রাপ্ত মুসল্লি। অর্থাৎ নামাজে দাঁড়ায়, দুনিয়ার মধ্যে হিসাব নিকাশে চলে যায়, কিন্তু শয়তান মনটা বাইরে নেওয়ার পর রাখতে পারে না। সে আবার নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে। এই লড়াই চলমান থাকে যে মুসল্লি, সেই মুসল্লিকে বলা হয় মুকাফফার, মানে সে ক্ষমাপ্রাপ্ত। 100 বার নিয়ে গেলেও 100 বার ফিরিয়ে নিয়ে আসে। এই মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজের হিসাব থেকে, জবাব থেকে নিষ্কৃতি পাবে। বলবে, তুমি মনের সঙ্গে যুদ্ধ করেছিলা, মন শয়তান নিয়ে গিয়েছিল, রাখতে পারে নাই, তোমার নামাজে আমি খুশি হয়েছি, তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকার মুসল্লি মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজ। এটাই হলো ওয়াল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের ভিতরে ইখলাস একাগ্রচিত্ততা চলে আসে। এই নামাজই কারা? যাদের কাছে শয়তান পরাজিত হয়েছে। বলে আমি মনটা নিয়ে যাই কিন্তু রাখতে পারি না। শয়তান বলে ওর কাছে আর যে লাভ নাই, ওর কাছে যে পরিশ্রম করিস সেটা জলে যায়, সেটা ভেসে যায়, ওকে তো তুই রাখতে পারিস না, বরং তোর সঙ্গে অন্তর নিয়ে কাড়াকাড়ি দস্তাদস্তির কারণে আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তুই পারিস না, ওর কাছে গিয়ে লাভ নাই। 4 নম্বর খাঁটি মুসল্লির কাছে শয়তান আর আসে না, তখন তে নিরবিচ্ছিন্ন আল্লাহর ধ্যানে নামাজটা পড়ার সুযোগ পায়। তাকে বলা হয় মুসাব। মুসাব মানে হচ্ছে সওয়াব প্রাপ্তর মুসল্লি। এই মুসল্লিকে আল্লাহ পাক অসংখ্য অগণিত সওয়াবের ঢল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সেই মুসল্লি আমরা হতে চাই, বলেন ইনশাআল্লাহ। তখন নামাজের ভিতরে একটা মজা চলে আসবে। শয়তান যখন ডিস্টার্ব করবে না, আল্লাহর ধ্যানে যখন নামাজ পড়বেন, নামাজের ভিতরে একটা শান্তি মজা চলে আসবে, টেস্ট চলে আসবে। সাহাবীদের মাঝে এই মজাটা চলে আসছিল। সুবহানাল্লাহ। রাসূলের সান্নিধ্যে পেয়েছে, শয়তানের সঙ্গে লড়াই করে করে শয়তানকে পরাজিত করেছে। অন্তরটা নিয়ে যাওয়ার পরে বাহিরে আবার ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজের মজা দিয়েছিলেন। এজন্য এমনভাবে নামাজ পড়তো তারা, নামাজে ঢোকার সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তাদের থাকতো না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরছেন, রাত হয়ে গেছে, যাত্রা বৃত্তি করলেন। সাহাবীদেরকে বলেন তাঁবু টাকাও। তাঁবু টাকা হলো, গভীর রাত, চতুর্দিকে কাফেররা পাহারার মধ্যে আছে, সবাই একটু ঘুমিয়ে যাও, সকালে আবার রওনা দিতে হবে। কিন্তু সবাই যদি ঘুমিয়ে যায়, এর ফাঁক দেয়া যদি শয়তান হামলা করে, কাফেররা মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। 2 জনকে পাহারা দিতে হবে। 2 জন সাহাবীকে রাসূল নির্ধারণ করলেন, সমস্ত আমি সহ সাহাবায়ে কেরাম মজা করে সুন্দর করে নিশ্চিন্ত করে ঘুমাবে। তোমরা 2 জন মুসলমানদের কাফেলাকে পাহারা দিবে। একজন সাহাবীর নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল, আরেকজন সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। 2 জন সাহাবীকে মুসলমানদের সৈন্যদের পাহারার কাজে নিয়োজিত রাখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা নিশ্চিন্তে ঘুমায়। গভীর রাত, একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলে, খালি বসে থেকে লাভ কি? এই খালি সময়টা 2 জন তো দরকার নাই। বন্ধু তুমি চেতন থাকো, তুমি বসে থাকো, আমি নামাজ পড়ি। তুমি বসে থাকো, আমি কি পড়ি? নামাজ পড়ি। আমি বসে থাকবো, তুমি নামাজ পড়বে। সময়টা অযথা নষ্ট করে লাভ নাই। অবসর সময় নামাজের সঙ্গে কাটাতে চাই। বলেন সুবহানাল্লাহ। নামাজটাকে মজা পেল, খালি বসার মধ্যে মজা নাই। আমরা যদি কোনো পাহারা দিই, খালি বসে থাকি, বলে ফেসবুক বার কর, টিকটক বার কর, ইউটিউব বার কর, একটা নাটক দেখ, একটা সিনেমা দেখ, একটা ড্রামা দেখ, একটা ফিল্ম দেখ, সময় পাহারা দিচ্ছি তো। আর সাহাবায়ে কেরাম নামাজের মজা পায়, এই জন্য বলছে খালি বসে থেকে লাভ নাই, একজন নামাজ পড়ি আর একজন বসে থাক। যাই হোক, একজন নামাজ পড়তেছে, আরেকজন বসে আছে। সাহাবী যখন নামাজ পড়তেছে, গভীর রাত, শয়তান কাফেররা পাহারায় দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। দূর থেকে বোঝা যায় না এটা কি মানুষ নাকি গাছ, নড়াছড়া নাই। তীর মেরে পরীক্ষা করতে চাই এটা কি মানুষ নাকি গাছ। বহু দূর থেকে তীর মারলো। সাহাবীটা নামাজের মধ্যে লিপ্ত আছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে নামাজের পালাই। কাফেররা তীর মারল, তীরটা এসে তার একেবারে হাতের মধ্যে পড়ল। হাতের মধ্যে তীর পড়ার পরেও তিন নামাজ ভাঙে না। তিনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহাফ তো তিনি বুঝতেছেন, অর্থ বুঝে তেলাওয়াত করে নামাজের ভিতরে মজা পায়। তীর আসার পরেও নামাজ ভাঙে না। বল নামাজটা শেষ করি, তীর মারলাম, নড়াচড়া নাই, মনে হয় এটা গাছ।
আরেকটু কনফার্ম হই, আরেকটা তীর মারলাম, তীরটা এসে পিঠের মধ্যে বিদ্ধ হলো। সাহাবী নামাজ ছাড়ে না, নামাজ চলমান আছে, সূরা কাহাফ শেষ করতে চায়, নামাজের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলে সংলাপ করে নামাজের ভিতরে মজা পায়। তীর আসলেও খবর নাই, নামাজ চালিয়ে যাচ্ছে। কাফেরটি মনে করছে দুইটা তীর মারলাম, কোনো নড়াচড়া নাই। 3 নম্বর একটা তীর মাইরা দেখি এটা মানুষ নাকি বৃক্ষ ঘাস। আরেকটা তীর মারলো, ওই তীরটা কোমরে এসে পড়লো। আল্লাহ রসুলের সাহাবী এখনো নামাজ শেষ করে নাই, নামাজ চালিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের শয়তান, কিসের দুনিয়ানি হিসাব, বরং নামাজের ভিতরে একটা রসগোল্লার মতো মজা পাচ্ছে, রসগোল্লা চালিয়ে যাচ্ছে। মিষ্টি যেমন খেতে মন চারও চায় আরো খায়, রসগোল্লা চিকেন যেমন খাওয়ার সময় আরো খায় আরো চাই, ভবন একটা আগ্রহ মজা পায়। 4 নম্বরের মুসল্লিরা নামাজের ভিতর প্রবেশ করল, নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাতের মজা পায়। তীর মারলেও নামাজ বন্ধ নাই, আঘাতপ্রাপ্ত নামাজ বন্ধ নাই। সালাম ফিরে পাশের বন্ধু সাহাবীকে বলছে, সাহাবী তাড়াতাড়ি ওঠো, শয়তান মনে হয় আশেপাশে আছে, আমরা গায়ে 3টা মেরেছে। সাহাবী বলছে, তোমার হাতে পায়ে সব জায়গায় রক্ত, নদীর বহমানের মতো নদীর ঝর্ণা পড়তেছে, 3টা তীর মারলো, তুমি আমাকে ডাকলে না কেন? তোমার গায়ে 3টা তীর লাগানো আছে, সাহাবীরে তুমি আমাকে এতক্ষণ পর্যন্ত ডাকলে না কেন? বন্ধু বন্ধুকে বলে, বন্ধু আমি যখন নামাজ পড়ছিলাম সূরা কাহাফ আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম, তীর মারলো, আমার চাইছিল নামাজ শেষ করতে, আবার মারলো, নামাজ শেষ করতে মন চায় না। 3 নম্বর তীর মারলো, নামাজ শেষ করতে মন চাইল না, মুসলমানদের কাফেলার ক্ষতি হবে, এই জন্য নামাজ শেষ করে দিলাম, তোমাকে ডেকে দিলাম। এই রকম নামাজ 4 মুসল্লি, 4 স্তর মুসল্লিরা পাওয়া যায়, এরা নামাজের ভিতরে আল্লাহর সাক্ষাতের মজা পায়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ হয়েছে। সাহাবীরা যখন হযরত আলীর থেকে পায়ের থেকে তীর খুলতে চায়, রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী বলেন, তীরে হাত দিলে আমার মাথার মগজ পর্যন্ত খবর হয়ে যায়, আমার তীরটা এখন বের করো না ভাই, আমি আমার ভিতর থাকি না, আল্লাহর মেরাজ আল্লাহর সাক্ষাতে চলে যায়, নামাজের ভিতরে তোমরা আমার তীরটা নামাজ পড়া অবস্থায় খুলে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থায় তীর খুলো না। হযরত আলী নামাজ শুরু করলেন, সাহাবায়ে কেরাম তীরটা টান মেরে খুলে নিলেন। হযরত আলী জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না। নামাজ শেষ করে বলে, বন্ধু আমার তীরটা বের করো নাই। বলে, কখন যে বের করেছি তুমি নিজেও জানো না, এর নাম হলো আল্লাহর ধ্যানে নামাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছেন, সন্তান তার আশেপাশে খেলা করতেছে। নামাজ শুরু করার পরে জঙ্গলের পথ, পাহাড়ের গিরিপথ দিয়া বিষাক্ত একটা সাপ চলে আসলো। সাপ আসার পরে সন্তানের আশেপাশে চলে আসলো, সন্তানকে সাপটা পেঁচিয়ে ধরলো। মানুষের চিচামেচি, চিৎকার শুরু হয়ে গেল। হযরতে তালহার সন্তানটা সাপ পেঁচে ধরেছে, লাঠিলো, ছোটালো, চিৎকারে চেঁচামেচি, গোড়া পাড়ার মানুষ এক জায়গায়। কিন্তু মানুষ অবাক হয়ে যায়, তার পাশেই তো তার বাবা নামাজরত আছে। আমাদের এই সিল্লি কি তালহার কানে যায় না? নিজের সন্তানের প্রতি এতটুকু মায়া নাই? কই নামাজ শেষ করে নামাজ ভেঙে দিয়া সন্তানকে সাপের কামড় থেকে বাঁচাবে, ও তোর খবরও নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সব চিল্লামিল্লি করে সব মানুষ জমা করে ফেলেছি, কিন্তু হযরত তালহা ঠান্ডা মেজাজে ওর পাশেই সন্তানকে সাপে ধরে আর মানুষ জমা হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে না। যথা নিয়মে যথা সিস্টেমে নামাজ শেষ করার পরে পাড়া প্রতিবেশী বলে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তোমার কলিজার টুকরার সন্তানকে সাপে কামড়াচ্ছে, সবাই আমরা জমা হয়ে গেছি, তোমার কোনো খবর নাই, তুমি এমন কেন? হযরত তালহা বলছেন, আমি যখন নামাজে পড়ি শুরু করি, আল্লাহর সঙ্গে আমার কথা হয়, সংলাপ হয়, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো চতুর্থ স্তরের নামাজ। এই নামাজ যখন পড়ে কিভাবে চলে আসে, এটা
ওই 3 নম্বরে বলেছিলাম, মানুষ যখন মন থেকে নামাজ বাইরে চলে যায় তখন রসুল বলেছেন এটা চিন্তা করো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো তবে এই ঈমান পোষণ করো আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমার সামনে আছে। আল্লাহ শুধু তোমার বাহিরের দৃশ্য দেখে না, আল্লাহ তোমার অন্তরের দৃশ্যও দেখে। তুমি কোথায়, তোমার মন কোথায়, তুমি কোথায়, তোমার রূহ কোথায়, এটা আল্লাহ দেখেন। এই চিন্তা করে দেখো তোমার সামনে মালিক, তোমার এই নামাজের সঙ্গে তোমার যেই কানেকশন ফেল হয়ে গেছে আল্লাহ দেখতেছেন, এটা চিন্তা করে আবার ফেল হয়ে গেছে আল্লাহ দেখতেছেন, এটা চিন্তা করে আবার নিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার শয়তান নিয়ে আবার নিয়ে আসো, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা চিন্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর মুসল্লি। মনটা বাইরে নিয়ে গেলে মনের মধ্যে আসে আল্লাহ আমাকে দেখতেছে, মনটা আবার ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরে রাখে। 3 নম্বর মুসল্লিকেই ফিরে রাখে। কিভাবে ফিরায়? নামাজ যখন দাঁড়িয়েছিল একটা সে নসিহত পেয়েছে, অন্তরটা বাইরে চলে গেলে আবার নিয়ে আসে, কারণ আল্লাহ দেখতেছে। কি আল্লাহ কি দেখতেছে? ডাইরেক্ট হাদিস, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। এই ভয়ে অন্তরটা বাহির থেকে আবার নামাজে নিয়ে আসে। নামাজ শেষ করে যখন দোকানে গেল, দোকানে যাওয়ার পরে তখন সে 2 নম্বর জিনিসটা 1 নম্বর করে চালাই দিতে চাইলো ব্যবসার খাতিরে। সঙ্গে সঙ্গে নামাজের ওয়াজটা তার বেরিয়ে চলে আসলো, নামাজের ভিতরে অন্তরটা বাইরে চলে গেল। আল্লাহর ভয়, আল্লাহ দেখতেছে চিন্তা করে আবার নিয়ে আসলাম। এখন যে 2 নম্বর বলে 1 নম্বর চালাই দিচ্ছি, আল্লাহ দেখতেছে, এই ভয়ে 2 নম্বরটা বাদ দিবে। ঘুষ খাওয়ার সময় ঘুষখোর মনে করবে, নামাজের ভিতর যেমন অন্তরের জিনিসটা, ভিতরে গোপন জিনিসটা আল্লাহ দেখতেছেন, এই ঘুষের লেনদেনটা আল্লাহ দেখবে। আল্লাহর দেখার ভয়ে ফিরিয়ে রাখবে, সুদের কারবার ফিরে রাখবে, গীবত সদনা ফিরে রাখবে, যত অন্যায় জেনা ব্যভিচার সবগুলো করার সময় তার মাথায় আঘাত করবে, আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ তোমাকে দেখতেছেন বলে মনটা যেমন বাহির থেকে ভিতরে নিয়ে আসে, আল্লাহ দেখতেছেন। কল্পনা যখন হৃদয়ে বদ্ধমূল হয়ে যাবে, সমাজে রাষ্ট্রে দুনিয়ায় গিয়ে সব অন্যায় কাজ করার সময় আল্লাহ দেখতেছেন, এই ভয় তার চলে আসবে। সঙ্গে সঙ্গে সকল অন্যায় কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় চলার যখন ভয় চড়ে চলবে, এই প্রকার মুসল্লির জন্য রসুল বললাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যখন সহি হবে সমাজে সকল অন্যায় থেকে বেঁচে থেকে তার জীবনটাও পরিশুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অন্যায় কাজ থেকে ফিরায়, কিন্তু 3 নম্বর 4 নম্বর 5 নম্বর মুসল্লিকে ফিরায়। প্রথম 2 প্রকার মুসল্লিকে নামাজ অন্যায় কাজ থেকে ফিরায় না। নামাজ যখন হবে তখন অন্যায় কাজ থেকে ফিরাবে। আমাদের নামাজ হচ্ছে না, এজন্য আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় না। আরেকটা কথা, আমরা আমাদের সন্তান সম্পর্কে বড়ই উদাসীন। আজকে আমাদের সন্তানকেও আমাদেরকে নামাজ শেখাতে হবে, নামাজের তালিম দিতে হবে। আমরা চাই যে আমাদের সন্তানটাও নামাজি হোক, আমাদের সন্তানটা কি নামাজি হোক। আল্লাহর অর্ডার যে ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে নিজে নিজে পড়া নয়, প্রতিষ্ঠা মানে সপরিবারে, পরিবার সহ, সমাজ সহ, রাষ্ট্র সহ সবাইকে নামাজি বানাবার জন্য চেষ্টা করতে হবে। আজকে একটা কথা এসেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ 4 নারীর ভিতরে একজন, পৃথিবী কাঁপানো শ্রেষ্ঠ 4 নারীর ভিতরে একজন হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা, আমাদের কি উম্মাহাতুল মুমিনিন, আমাদের কলিজার টুকরা মা।
রসুলের প্রথম স্ত্রী হাসান হুসাইনের কি নানি হযরতে ফাতেমার মা, পৃথিবীর সেরা নারী। তার ব্যাপারে মুফতি আমির হামজা বলেছেন কথা একটা, এখন ফারাজালে আটকা পড়েছে। হযরতে খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, তারপর কি বলেছে একবার হজও করে নাই, তারপর আল্লাহ তাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা সত্য, কথা কি কথা সত্য, কিন্তু বলার একটু আদবের খেলাপ হয়েছে, বলার একটু আদবের খেলাপ হয়েছে। যেমন উনি কয়েকটা ভুল করেছেন, শুধু খাদিজা খাদিজা বলেছেন। খাদিজা কি সাধারণ কোন নারী? বলতে হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, মা সম্বোধন করতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে, সম্মানজনক শব্দ ব্যবহার করে নাই। আর বলেছেন জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, বলতে হবে জীবনে কোনোদিন ফরজ নামাজ পড়ে নাই বলা উচিত ছিল, কারণ তখন তো নামাজ ফরজ হয় নাই। নামাজ কি হয় নাই? আসলে এক ওয়াক্ত নামাজও ফরজ পড়ে নাই, একটা রোজাও রাখে না, তখন রোজাও ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। হজ ফরজ হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর 3 বছর পরে। হজ ফরজ হয়েছে প্রায় 7-8 বছর পরে, 3 বছর 4 বছর পরে এগুলো ফরজ হয়েছে। এখন আরেকটা বিস্ময়কর বালক ছিল যে নাকি কোনো আমল ছাড়া বেহেশতে চলে গেছে। যুদ্ধ চলতেছে, এক রাখাল এসে বলছে হুজুর আমি কলমা পড়তে চাই, মুসলমান হতে চাই। মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর বলতেছে হুজুর এখন আমি কি করব? রাসূল বলছেন তুমি যুদ্ধের মাঠে তো, এখন যুদ্ধ চলতেছে, শহীদ হয়ে গেছেন। কোনো আমল নাই, একটা আমল আছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুতরাং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছুই ফরজ ছিল না, কিন্তু এরপরও আল্লাহর সালাম জানিয়ে, কিন্তু তিনি যাকাত দেয় নাই, যাকাত হিসেবে দেয় নাই, কিন্তু জীবনের সব সম্পদ ইসলামের জন্য রসুলের হাতে হাজির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআগনা, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ পাক রসুলকে বলছেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি কি আপনাকে ধনী বানাই নাই? হ্যাঁ ধনী বানিয়েছেন, ধনী বানিয়েছেন খাদিজার সম্পদ দিয়া। বলেন সুবহানাল্লাহ। তার মানে খাদিজার সম্পদগুলো কালিমা গ্রহণ করার পরে রাসূল ইসলামের কাছে এসে বলছেন আমি স্থাবর সমস্ত সম্পত্তি দেশে বিদেশি কোটি কোটি টাকা, আজ থেকে আমি আমার মালিকানা প্রত্যাহার করলাম, সমস্ত সম্পদ আমি আপনার নামে হুইল করে দিলাম। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি খুশি মতো খরচ করবেন। খাদিজার সকল সম্পদ আজ থেকে আপনার সম্পদ। সুবহানাল্লাহ। তো এত বড় মহিষী নারী, আজ তাকে নিয়ে উল্টাপাল্টা কথা হয়, এটা নিয়ে কাফের ফাসেক ফতোয়া হয়। আমরা চেষ্টা করব কথাবার্তা বলার সময় একটু আদবের সাথে বলার জন্য। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নিজেরাও নামাজ পড়ো, তোমাদের পরিবার, তোমাদের সন্তানদেরকেও নামাজের দাওয়াত দাও। এখন সন্তানকে দাওয়াত দিতে গেলে আপনাকে 10টা কাজ করতে হবে। এই 10টা কাজ ছাড়া আপনার ফ্যামিলি নামাজি হবে না, আপনার সন্তান নামাজি হবে না। আমরা ওয়াজ করি কিন্তু আমার সন্তানরা নামাজি হয় না, আমরা নসিহত করি আমাদের সন্তান নামাজি হয় না। আমার আপনার সন্তানকে দিনদার নামাজি বানাতে চাইলে 10টা কাজ করতে হবে, তারপর ওয়াজ হবে ফলদায়ক। 1 নাম্বার হলো নিজে নামাজি হতে হবে। বেনামাজি নিজের সন্তানকে নামাজের ওয়াজ করলে সন্তান বলে বাবা তুমি আগে পড়ো, আগে তুমি পড়ো। এই জন্য বেনামাজের সন্তান বেনামাজি বেশি হয়। নিজে নামাজ দোয়া নাই, তাহলে সন্তানকে বলে নামাজ পড় নামাজ পড়, এই ওয়াজ কি সন্তান শুনবে? শুনবে না। তো প্রথমে নিজে নামাজি হতে হবে। আর 2 নাম্বার হলো নিজে যখন সন্তান যখন নাবালেগ ছিল, যখন অবুঝ ছিল, সন্তানকে নামাজের সঙ্গে মসজিদে আনেন নাই। নাবালেগ অবস্থায় যখন 7-8 বছর, যখন 9 বছর, নিজের সন্তানকে আঙ্গুল দিয়ে ধরে ধরে ছোট্ট কাল থেকে মসজিদে আনার প্র্যাকটিস বাবাকে করতে হবে, বড় ভাইকে করতে হবে। ছোট কাল থেকে মসজিদের সাথে একটা সম্পর্ক করতে হবে। 3 নম্বরে
বুঝদার সন্তানকে সাথে করে মসজিদে নিতে হবে। আর বাড়িতে যখন নামাজ পড়েন জায়নামাজের সন্তানকে মাঝে মধ্যে বসাইতে হবে, দাঁড় করাইতে হবে। আমি জানি না তোমার পড়ার দরকার নাই, আমি যেমন করি তুমি তেমন করবা। তাহলে প্রথমে বাড়িতে একেবারে উলঙ্গ অবস্থায় বাটি পেনবোর্ড অবস্থায় জায়নামাজের সন্তানকে মাঝে মধ্যে পাশে বসাবেন। আরেকটু যখন বুঝ হবে মসজিদে নিয়ে আসতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো শুধু নামাজ পড় বললে হবে না, শিশু সন্তানকে হাতে কলমে নামাজের শিক্ষা দিতে হবে। এমন উস্তাদ ঠিক করতে হবে যে উস্তাদটা নামাজের তালিম ঠিকভাবে দিচ্ছে কিনা খবর রাখতে হবে। মাঝে মধ্যে আপনাকে বলতে হবে, বসে থাকলাম বড় আওয়াজে নামাজে কোথায় কি পড়ে তুই আমাকে শোনা। হুজুরকে লাগিয়ে দিয়েছেন, মাস্টার দিয়েছেন, নিজে কোনোদিন দেখেন নাই, নিজে চেয়ারে বসে থাকি বলবেন জোহরের নামাজটা পড়া বড় আওয়াজে, সবগুলো বড় আওয়াজে পড়বে। শুদ্ধ আসে কিনা, সব ঠিকঠাক আছে কিনা নিজেকে দেখতে হবে। 5 নম্বরে নামাজ যদি সন্তান ছোটবেলায় সুন্দর করে আর্য করে পড়ে, নামাজ পড়ার জন্য ছোট সন্তানকে মাঝে মধ্যে গিফট দিতে হবে, পুরস্কার দিতে হবে, বকশিশ দিতে হবে। তুমি নামাজে গেছো, এজন্য তোমার জন্য একটা সুন্দর পাঞ্জাবি এনেছি। তুমি আমার সঙ্গে গত 2 দিন নামাজ পড়েছো, এজন্য তোমার জন্য সুন্দর একটা বল এনেছি। নামাজকে কেন্দ্র করে সন্তানকে পুরস্কৃত করতে হবে। 6 নম্বরে শিশুদের কাছে মাঝে মধ্যে বসে নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে। হুজুর তো সময় না, তো নামাজের গুরুত্ব নিজে বুঝাবেন। নামাজের গুরুত্ব এই বিষয়ের উপর একটা ইউটিউবে ওয়াজ ছাড়ে দিয়া সপরিবারকে গোল করে বসায়া আগে নিজে শুনবেন কোন ওয়াজটা আপনার দিলে আসর করেছে, কোন ওয়াজটার কারণে আপনি নামাজি হচ্ছেন, সেই ওয়াজটা বাছাই করে বড় আওয়াজে 3 যেটা MP3 বলে, যেটাকে সাউন্ড বড় করে দিয়ে একবারে সপরিবারের সবাইকে পড়তে হবে। সবাই গুল দিয়ে বসো, গেম, ফেসবুক, ইউটিউব, গল্প সব বন্ধ করো, সুন্দর একটা নামাজের গুরুত্ব নিয়ে ওয়াজ শুনি। এভাবে সপ্তাহে একবার হলে বসতে হবে, নামাজের গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে নিয়ে বসতে হবে। আপনি নিজে না বুঝলো কোনো ভালো বক্তার নামাজের ওয়াজ আপনার ছেলেকে শোনাইতে হবে। খালি নামাজ পড়া বলে কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য নামাজি সন্তান নামাজি হয় না। কবরে যাওয়ার পরে আর সন্তান বেনামাজি হয়ে যায়, এই জন্য বাবাকে জবাব দিতে হবে। তাহলে 7 নাম্বার, শিশুদেরকে নামাজ সংক্রান্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের ঘটনা সন্তানদের কাছে তুলে ধরতে হবে। 8 নাম্বার, সন্তানদেরকে নামাজের জন্য জবাবদিহি করতে হবে। একটু বড় হলে 10 বছর হওয়ার পরে নামাজ পড়লি না কেন, 1 নামাজের জন্য 2 বেদ, 2 ওয়াক্ত নামাজের জন্য 4 বেদ, 5 ওয়াক্ত নামাজের জন্য 10 বেদ। এভাবে করে মাঝে মধ্যে শাস্তি দিতে হবে, বেদ মারতে হবে, হাতে হলেও শাস্তি দিতে হবে, নইলে উঠবস করাতে হবে, কানে ধরে উঠা বসা দিতে হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 20 বার উঠা বসা। এভাবে করে শারীরিক শাস্তি সন্তানকে ছোট্ট অবস্থায় 10, 12, 13, 15 বছরের ভিতরে এই প্র্যাকটিসগুলো করতে হবে। প্রয়োজনে শাস্তি আরও বাড়াতে হবে। নিজের সন্তান নামাজি হওয়ার জন্য সর্বশেষ প্রত্যেক ওয়াক্ত নামাজে বলতে হবে রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও, আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। দোয়া করতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও, আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ, আমাকে নামাজি বানাও আর আমার সন্তানকেও নামাজি বানাও। আমিন বলেন, আমিন। নামাজের জন্য এভাবে করে পদক্ষেপ নিতে হবে। এবার দেখেন 5 নাম্বার নামাজ হলো মুকাররাব, অর্থাৎ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের নামাজ। 5 নাম্বার মুসল্লিকে বলা হয় মুকাররাব, নৈকট্যপ্রাপ্ত নামাজ। এই শ্রেণীর মানুষেরা নামাজ পড়ে মজা নেওয়ার জন্য, স্বাদ উপভোগ করার জন্য। এরা হলো সকল নবীরা। এরা নামাজ পড়ে না ইবাদত হিসাবে, এরা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে মজা নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এজন্য দুনিয়ায় নামাজ
শুধু পড়ে না, যেহেতু নামাজের মধ্যে মজা পায়, এটা কবরে যাওয়ার পরেও ওরা এই মজা নিতে চায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সকল নবীরা কবরের ভিতরে জীবিত। বলেন সুবহানাল্লাহ। সকল নবীরা কবরের ভিতরে কি মরা নাকি জীবিত? জীবিত। শুধু জীবিত নাকি? শুধু জীবিত হয়ে লাশের মতো শুয়ে আছে নাকি? নবীরা কবরের ভিতরে শুধু জীবন্ত নয়, ইউসাল্লুনা, ওরা আল্লাহর জন্য নামাজে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরের ভিতরে আল্লাহর পয়গম্বররা নামাজ পড়ে। তো কবরের তো ইবাদত নাই, সওয়াব গুনাহ নাই, দায়িত্ব নাই, কবরে নামাজ পড়ার ফরজিয়ত নাই। কবরে কেন নামাজ পড়ে? দুনিয়ার মধ্যে ওরা নামাজে যে মজা পেয়েছিল, কবরে যাওয়ার পরে বলতেছে সেই মজা থেকে আমরা মাহরুম হব না। নামাজে দ্বারা যেহেতু মজা পায়, এজন্য কবরের ভিতরেও নামাজ পড়তে চায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজ এত দামি, দুনিয়াবি ফায়দাও আছে। একজন বিশেষজ্ঞ নামাজের ব্যাপারে বলেন, কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাতের ব্যথা বেদনা নাই এমন কোনো মানুষ নাই। কোনো মানুষ যদি ধীরে স্থিরে খুশু এবং হুশুর সঙ্গে নামাজ পড়ে, তাহলে তার 25% পিঠের ব্যথা চলে যাবে, আর 52% হাঁটুর ব্যথা চলে যাবে, তারপরে 32% গোড়ালির ব্যথা চলে যাবে, 22% পাপ আঙ্গুলের ব্যথা মাইনাস হয়ে যাবে, 18% কোমরের ব্যথা চলে যাবে, তারপরে 31% নিতম্বের ব্যথা চলে যাবে, 37% মেরুদণ্ডের ব্যথা চলে যাবে, 28% কবজির ব্যথা চলে যাবে। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ খুশু এবং খুশুর সঙ্গে পড়ে, জটিল ব্যথা থেকে আল্লাহ তারা বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। ইউরোপ দেশে এক মুসলমান খোলা মাঠে নামাজ পড়ছিল। নামাজ পড়ার পরে ইউরোপিয়ান একজন বিশেষজ্ঞ, একজন গ্রন্থকার দূর থেকে দেখে তার কাছে যায় বলে, বন্ধু আসো, তোমাকে একটা দামি হোটেলে নিয়ে একটু নাস্তা করাই। চিনি না জানো না, নাস্তা কেন করাবে? ভাই আসো না, একটু তোমারও ভালো লাগতেছে, নাস্তা করাই। নাস্তা করার পরে সুন্দরভাবে খাওয়ানোর পরে মুসলমান জিজ্ঞেস করলো ইহুদি খ্রিস্টানটাকে, ভাই আমাকে নাস্তা করালে কারণ কি? তুমি তো আমাকে চিনেও না, আত্মীয় না, স্বজন না। তখন ওই ইহুদিটা বলছে, এই জন্য তোমাকে আমি নাস্তা খাওয়ালাম। আমি একটা বই লিখেছিলাম। আমি একটা কি লিখেছিলাম? বই লিখেছিলাম। বইয়ের 1 পৃষ্ঠায় আমি লিখেছিলাম, একজন মানুষ মৃত্যু পর্যন্ত জটিল কঠিন রোগ থেকে বাঁচার জন্য, প্যারালাইজ থেকে বাঁচার জন্য, হার্ট এর সমস্যা, ব্রেনের সমস্যা থেকে, শরীরের সর্বপ্রকার জটিল কঠিন রোগ থেকে বাঁচার জন্য মানুষকে এইভাবে প্রতক্ষণ দাঁড়াইয়া এইভাবে করে ব্যায়াম করতে হবে। তারপর কিছুক্ষণ রুকু তো সে বুঝে না, মাথা নিচু করে কিছুক্ষণ থাকতে হবে। এখান থেকে আবার মাটির মধ্যে কপালটা কিছুক্ষণ রাখতে হবে, 1 বার রাখতে হবে, এটা 2 বার রাখতে হবে। এটা আমি শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য আমার বইয়ে যেই থিওরি দিয়েছি, তুমি মনে হয় আমার বই পড়েছ, আমার বই পড়ে আমার দেওয়া ব্যায়াম তুমি করেছ, এজন্য তুমি আমার একটা ভক্ত, এজন্য তোমাকে আমি নাস্তা করলাম। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলছে, তোমার বইয়ের নাম কি? বলে আমার বই একটা নাম বলে দিল। বলে আমি সত্য বলছি, আমি তোমার বই সুখেও দেখি নাই। যদি বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বই সুখেও দেখি নাই, পড়বো দূরের কথা, আমি তো ব্যায়াম করি নাই, আমি তো শারীরিক ব্যায়াম করি নাই, হাড়ের চিকিৎসার ব্যায়াম করি নাই, ব্রেনের চিকিৎসার ব্যায়াম করি নাই। আমি করেছি 1500 বছর আগে আমার নবীজি শ্রেষ্ঠ ইবাদত দাঁড়িয়ে রুকু সিজদা তাশাহুদের এই সিস্টেমে নামাজ পড়ার জন্য বলেছেন। এটা আমাদের ধর্মীয় শ্রেষ্ঠ ইবাদত। আমি আমার ধর্মীয় ইবাদত করেছি, কিসের তোমার বই পড়েছি? সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, সত্যি বলছো? আমার গবেষণা তো মাত্র কয়েক বছর আগে, তোমার রাসূল 1000 বছর আগে ব্যায়াম দিয়েছেন। একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক 5 বার এইভাবে করে ব্যায়াম করলে
মানুষ সুস্থ থাকে, তোমার রসুল তো তাহলে বিজ্ঞানী গবেষক। সুতরাং এমন যদি হয় তোমার ধর্মীয় শ্রেষ্ঠ আবাদত আমার ডাক্তারি চিকিৎসার ফর্মুলার সাথে মিলে যায়, নিশ্চয় তোমার নবী আল্লাহর স্রষ্টার ইশারা ছাড়া এই আবাদতের ফর্মুলা দিতে পারে না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ শুধু নামাজ নয়, নামাজ হচ্ছে শারীরিক সুস্থতার জন্য একটি অনন্য ব্যায়াম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে একটা ব্যায়াম। মাথা যখন সিজদায় যায় মগজগুলো রিল্যাক্স হয়, মগজগুলো একটু যদি কোণঠাসা এগুলো একটু ফ্রি হয়। হাতটা যখন রুকুতে যায় সিজদায় যায় হাতের সমস্যার একটা সমাধান হয়। শারীরিক সর্বপ্রকার ইবাদত নামাজের ভিতরে জটিল সমস্যার সমাধান হয়। এই চিন্তা করে হলো নামাজ ধরতে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। নামাজ মোমেনদের মেরাজ, নামাজ জান্নাতের চাবি, নামাজ আখিরাতের প্রথম হিসাবের জবাবদিহি। এজন্য আজ থেকে নামাজ ধরতে হবে। এখন তো মাত্র নামাজের গুরুত্বের কথা বলেছি, নামাজ না পড়লে যে কী শাস্তি এটা তো এখনও বলি নাই। হাত তুলে আবার কথা দিতে হবে, আজ থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ শরীয়তের উজার ছাড়া ছাড়বো না। একটু হাত তুলে বলেন, সবাই মন থেকে তুলেন, হে আল্লাহ, আজ থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের উজর ছাড়া 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। নামাজের সামান্য সময় কি বলা যায়? এই নামাজের 5 প্রকার নামাজের সামান্য কথা বললাম। নামাজ কেন সেরা ইনশাআল্লাহ হাদিস সামনে আবার কথা হবে।